না আমরা বলি নবী পাক, তো অনেকেই প্রশ্ন করে যে নবী যদি পাক হয় তাহলে নবী কি আগে নাপাক ছিল? নাউজুবিল্লাহ। আমরা নবীকে পাক এজন্য বলি যে নবীজির আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত, একেবারে মাথা থেকে পা পর্যন্ত নবীজির আপাদ মস্তক সবই হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। আপনার আমার পেশাব কেউ যদি পান করে সে পাগল হবে। শরীয়তের দৃষ্টিতে একজন আরেকজনের পেশাব খাওয়া জায়েজ নাই, আছে? রক্ত খাওয়া হুররিমা আলাইকুমুদ-দাম, তোমাদের উপর রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। ইভেন পশুর রক্ত, পাখির রক্ত, গরু ছাগলের রক্ত, এটা খাওয়াও কি হারাম? কথা বলুন। মানুষের থুতু খাওয়া হারাম, নাকের শ্লেষ্মা এগুলো খাওয়া যাবে না। কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে বলা হয়েছে, দারাকুতনির সহিহ বর্ণনায় আসছে, আল্লামা কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই আশিফা বেতারিফে হুকুকিল মুস্তফা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হযরত উম্মু আইমান নামক নবীর পরিচারিকা, নবীর একজন খাদেমা ছিল। রাতের বেলায় প্রচন্ড পিপাসা লেগেছিল, পিপাসায় তার প্রাণ অষ্টাগত। তিনি রাতের বেলায় গভীর রজনীতে যখন পিপাসা লাগলো, পানি খুঁজতে গিয়ে নবীর কামরা মোবারকে, নবীজির রুমে, হুজরা মোবারকে কোনো পানি পেলেন না। তিনি অন্ধকারের মধ্যে কোথাও যেন একটা পানির লোটা পেলেন, লোটা পেয়ে মুখের কাছে নিয়ে ঢুকঢুক করে গিলে ফেলে দিলেন। পরদিন সকালবেলা নবী বলেন, আমার বিছানায় পাশে একটা লোটা আছে, সেখানে আমার অতিরিক্ত নবীজির পেশাব, এটাও মোবারক, এটা ফেলে দিয়ে আসো তুমি। বলে, হুজুর এটা ফেলে দিব আর কোথায়, এটা আমি রাতেই ফেলে দিছি। বলে, রাতেই ফেলে দিয়েছো মানে? বলে, রাতে আমার পিপাসা লেগেছিল, আমি পেশাবটা ঢুকঢুক করে খেয়ে ফেলেছি। আমার জীবনে যত পানি আমি খেয়েছি, এত সুমিষ্ট পানি, আজবুন, এত সুমিষ্ট পানি এবং এত মেস্কের মতো ঘ্রাণ, আমার জীবনে এরকম পানি আমি তৃপ্তি সহকারে আমি কখনো পান করিনি। তো নবীজি বলেন, কোথায় ফেলে দিয়েছ? বলে, হুজুর আমার পেটের মধ্যে জমা করে রেখে দিয়েছি, ওটা আর বের করা যাবে না। তা আল্লাহর নবী বললেন, তোমার এই যে আমার এটা পেশাবটা তুমি খেয়ে ফেলেছো, অতিরিক্ত ফদলা, যে কারণে ওর বংশে যারা এসেছিল তাদের কারো কখনো পেট খারাপ হয় নাই, পেটের রোগ হয়নি। আপনার আমার পেশাব খেলে মানুষ পাগল হয়ে যেত। নবীর পেশাব পান করার কারণে উম্মু আইমান তার গোটা জীবনটা বারাকাতময় হয়ে গেল। আপনি আমি 2-4 দিন যদি ঘামার পরে যদি গোসল না করি, ঘামের দুর্গন্ধে আপনার আমার জামা কাপড় মানুষ নাকের কাছে নিতে পারবে না। কথা বলেন? আপনার আমার বগল ঘেমে যায়, ঘেমে গেলে যদি 2-3 দিন গোসল না করে বগলে যদি হাত উঠায়, বগলের মধ্যে ময়লা পড়ে। আর বুখারীর বর্ণনা, নবীজি যখন হাত উঠাতেন, একবার বৃষ্টি প্রার্থনা নামাজে নবী হাত উঠালেন, এত বেশি উঁচু করে হাত উঠালেন, হাত্তা ইউরা বায়াজা ইফতাহি, নবীজির বগল মোবারক দেখা গেল। কেমন যেন বগল শুভ্রতা, সেখান থেকে নূর চমকাচ্ছিল। এটা বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যদি পাক না হয় তাহলে পাক হবেন আর কে? নবী যদি পবিত্র না হয় তাহলে পবিত্র কে? আমার তো বুঝে আসে না। কেন নবীকে নিয়ে এত কনফিউশন তাদের তৈরি হয়েছে আমার জানা নেই।